তোর কি সেটা মাথা ফাথা খারাপ হয়ে গেল? বিক্রি করতে পারবি তুই? মাথা খারাপ হবে কেন? তুই তো আমার ছোটবেলার বন্ধু। তুই যদি পারিস, আমি পারবো না? আমার আর তোর অবস্থা এক। আমি করি শালা পেটের দেয়। পেটের দায় তো আমারও আছে রে মন্টু। বাজে কথা বলিস না তো। তোর বয়সটা কি খায় তার ঠিক নেই। ও আমার পয়সা নয় মন্টু, আমার বউয়ের পয়সা। আরে বাবা, ওই একই তো হলো। না, এক নয়। জীবনে তো কিছুই হলো না। এটা জীবন। সন্তান হিসেবে ব্যর্থ, স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ। অন্তত একটা জায়গায় আমায় সফল হতে দে মন্টু। দেখিস, আমি ভিক্ষের কাজটা ঠিক করতে পারবো। আর তো কিছু করার ক্ষমতা নেই আমার। খা খা, পাতলা ঝোল, তোর কোনো ক্ষতি হবে না। একেবারে টাটকা মাছ, চারা মাছ। যখন কিনি তখনও জ্যান্ত ছিল জানিস। মরা মাছ হলেও খেতাম। আরে বলেছি তো রে বাবা, বুধবার টপকাবে না। এই রে, কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসুন না। এত সাজগোজ করছো কার জন্যে? জানেন না, সবই তো আপনার জন্য। আপনার জন্য? এতদিন তো তাই ভেবে এসেছিলাম। এখন দেখছি আমার চেয়েও ভাগ্যবান পুরুষ আমার আশেপাশে রয়েছে। আসলে কি জানেন হরবাবু, নিজের ভাগ্য আর অন্যের চরিত্র সবসময় খারাপ মনে হয়। এমপি কবে ফিরছে? তোমার রাতুল কি বলছে? রাতুল আমার হতে যাবে কোন দুঃখে? রাতুল তো আপনার। সবটা কি ওদের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে? রাজনীতি করা লোক ওরা, হাজারটা ঝামেলা কাঁধে। একটু নিজেদেরও খোঁজ খবর রাখা উচিত। গাড়ি এনেছেন? হ্যাঁ, কেন? চলুন আমার সঙ্গে। কোথায়? একটি ছেলের বাড়িতে। ছেলেটা বেকার, ওকে একটা চাকরি দেব। কেন সারাক্ষণ ইয়ার্কি মারো বলো তো? আমি আর কি মারছি না, আপনি আমার সাথে চলুন, গেলেই বুঝতে পারবেন। চাকরি কোথায় যে দেবে? রাতুল কিছু বলেছে নাকি? উফ, এর মধ্যে আবার রাতুল এলো থেকে? না, বলা তো যায় না। ছেলেটি তোমাকে ধরেছে আর তুমি রাতুলকে ধরেছো। শুনুন, ছেলেটা কাল রাতে এসেছিল আমার বাড়িতে। আপনি ওই বাড়ির দিকে হাত বাড়াবেন না। আই, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। 100 বার বলবো, বেশ করবো। লজ্জা করে না আপনার? হ্যাঁ, টাকার গরমে একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি আপনি ধ্বংস করে দিচ্ছেন। ও, তাই বুঝি তুমি সেই স্মৃতি রক্ষার পবিত্র কাজটা নিয়েছো? তোমার স্বার্থটা কি হে? ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? দ্যাটস নান অফ ইওর বিজনেস। শুধু এইটুকু বলে যাচ্ছি যে ওই বাড়ির দিকে হাত বাড়ালে কিন্তু রক্ত গঙ্গা বইবে। তুমি একবারই ওর কাছে যাবে কেন? ওর পায়ে ভারী হয়ে যাবে না? ওকে ডেকে পাঠাও, ও আসুক। মন্দ বলেননি, এই বুদ্ধিটা আমি আপনার কাছ থেকে নিলাম হরবাবু। মন্দ কথা আমি বলি না তমসা। তমসা, চলো না। কি সুন্দর সেজেগুজে আছো তুমি। চলো কোথাও আশেপাশে ঘুরে আসি। পাগল নাকি? কেন, চলো না প্লিজ। সত্যি? তমসা, তাহলে ভুলোনি বলছো? হরবাবু দেখুন, আপনার আর আমার কারোর ছেলে মানুষই কারোর বয়স নেই এখন। হাতটা ছাড়ুন না। না, ছাড়বো না। প্লিজ ছাড়ুন। হরবাবু ছাড়ুন, কি করছেন? ছাড়ুন প্লিজ, ছাড়ুন। ছাড়ুন না।
এই, ঝড়বাবু, আপনার লেগেছে? সরি। উঠুন, উঠুন। কি 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 যে করেন না, ছেলে মানুষই করেন না। কি কি ইস, এই জায়গাটা ফুলে গেছে। একটু 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 শোবেন। আমি ঠিক আছে, সবই বুঝি তমসা, কিন্তু মন যে মানতে চায় না। ওখানে কি তোমরা প্রায় যাও? কোথায়? ওই হোটেলে যেখানে কাল রাতে তুমি আর রাতুল গিয়েছিলে। আমি? হ্যাঁ, তুমি আর রাতুল আমার চোখের সামনে দিয়ে বাইকে করে চলে গেলে। না রে বাবু, আপনি আপনি ভুল দেখেছেন। আমার সঙ্গে তো রাতুল কালকে দেখাই হয়নি। আপনি আপনি অন্য কাউকে দেখেছেন হরবাবু। আপনি অন্য কাউকে? তাছাড়া কি, আসলে হরবাবু আপনার এখন বয়স হয়ে গেছে, ভালো করে চোখে দেখেন না। কাকে দেখেছেন না? ও, হরবাবু, একটু চা খাবেন? থ্যাংক ইউ। ঠিক আছে, আমি হচ্ছি। প্রশান্ত বাবু, ও প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু। কি ব্যাপার? ম্যাডাম, মানে মিসেস তমসা বাড়ুই আপনাকে একবার যেতে বলেছেন। তমসা বারুই? কেন? সেটা আমি জানি না, তবে উনি বলেছেন যেন কাল সকালে গিয়ে আপনি ওনার সাথে একবার দেখা করেন। তমসা বারুই আমায় দেখা করতে বলেছেন? ওনার আবার আমার সাথে কি দরকার? দরকারটা বোধহয় আমাদের দুজনেরই, তবে তোমার দরকারটা একটু বেশি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? তোমাকে ওই বাড়িটা থেকে হাতটা তুলে নিতে হবে। অ্যাবসার্ড, অসম্ভব। আপনি হাজার চেষ্টা করলেও সেটা পারবেন না, কারণ আমি ভূমিকাকে কথা দিয়েছি। ভূমিকার জন্যই যদি হাতটা তুলে নিতে হয়? মানে? মানে তুমি তো ভূমিকাকে ভালোবাসো, ভবিষ্যতে তুমি একদিন ওকে বিয়েও করবে। অথচ দেখো তোমার কোনো রোজগারই নেই। বাংলা ভাষায় যাকে বলে কাঠ বেকার। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, ভূমিকার বাবা মা একটা বেকার ছেলের হাতে মেয়েকে কেন তুলে দেবে? ঠিক আছে, থাক না, এটা ওনাদেরই ভাবতে দিন না। না না প্রশান্ত, সেটা তো কি তোমাকেও ভাবতে হবে। দেখো প্রশান্ত, ওরা তো বাড়ি বিক্রি করে অনেক টাকা পাবে, তখন তো ওরা একটা সুপাত্রের খোঁজ করবে। তুমি কি করবে? তুমি কি ভালোবেসে দেবদাস হয়ে ঘুরবে? কি হচ্ছে? ভূমিকার সঙ্গে আমার একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি ছেড়ে দিন, আপনি ওটা বুঝবেন না। আমি বুঝতে চাই না প্রশান্ত, আমি বুঝতে চাই না, তুমি বুঝলেই হবে। কিন্তু কি জানো প্রশান্ত, জীবনটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে না। সংসারটা বড় বড় কঠিন জায়গা, এর জন্য টাকা লাগে, টাকা। আর সেই টাকা আমি জোগাড় করে দেবো তোমার জন্য। দেখবে এক রাতের মধ্যে তোমার জীবনটা পাল্টে গেছে। তবে হ্যাঁ, সেটা কিন্তু ঘুষ নয়, সেটা তোমার ভালোর জন্য একটা ব্যবস্থা। প্রশান্ত এদিক ওদিক থেকে দল জুটিয়ে মস্তানি করে 2-4টে কমিশন জোগাড় করে তোমার জীবনটা চলতে পারে না। তোমার ফিউচারের কথা তুমি ভাববে না বলো? আরেকজনের তো দায়িত্ব নিতে হবে না তোমাকে?
ধরো তুমি একটা খুব ভালো চাকরি পেলে, মাইনেটাও মোটামুটি ভালো, তখন তোমার কেমন লাগবে বলো তো প্রশান্ত? হ্যাঁ, চাকরি? কিসের চাকরি? একটা পেট্রোল পাম্পে ম্যানেজারের চাকরি। ম্যানেজার? মাইনে কত? তোমার কি মনে হয় কত মাইনে হওয়া উচিত? মিনিমাম 10,000। রং, 15,000। রাজি? 15,000? ইয়েস, 15,000। আর ওই বাড়িটা ভেঙে আমরা একটা পেট্রোল পাম্প বানাচ্ছি প্রশান্ত, আর সেই পেট্রোল পাম্পের ম্যানেজার হবে তুমি। এই নাও। 1 মাসের অ্যাডভান্স 15,000 টাকা। দেখছো কি, পকেটে রাখো। তাহলে প্রশান্ত, আমরা নিশ্চিন্ত? 100%। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি পাম্প করুন, আপনাকে কেউ বাধা দেবে না, আমি আছি। কি করছেন? না, তেমন কিছু না। বাহ, বাহ। ওগুলো সব কি? ওগুলোই আমার নানা টেস্টের রিপোর্ট। আচ্ছা, বসুন, একটু কথা আছে। না ঠিক আছে, না না, বসুন না। না না ঠিক আছে। হঠাৎ বসে বসুন তো। হ্যাঁ। ঠিক আছে, দেখুন আমি বল, আপনার বিরুদ্ধে মশাই আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ, কিসের? নিজের বউয়ের গতিবিধির উপর নজর দিন। আপনি না ওর স্বামী, আপনার অধিকার, আপনি চট করে ছেড়ে দেবেন কেন? এই যে মশাই, বাড়ির বউ যদি অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়ায়, লোক সমাজে বদনাম হবে না? হ্যাঁ, তোমার সঙ্গে আমিও কি আর গল্প কাছে করি না? করি তো। ব্যবসা নিয়ে আলোচনা করি। কেউ কোনোদিন বলতে পারবে হোটেল ফোটেলে দেখেছে আমাদের? এখানে আর হোটেল কোথায়? বাবা, যান না হাই রোডের ধারে, একটু এগিয়ে গেলেই একটার পর একটা হোটেল। ওগুলো সব তৈরি হয়েছে কি জন্যে? ফুর্তি করার জন্যে। ও, ওই রাতুল ছোকরা রোজ রোজ আসে না? রোজ রোজ না, মাঝে মাঝে আসে। এই তো মশাই নাকামি করছেন। আপনি সরল লোক না, পেঁচালেও বোঝা মুশকিল। না না, আমি কোনো প্যাঁচ ট্যাঁচের মধ্যে নেই। সেদিনকে সরল মনে আপনাকে চারটি কথা বললাম, আপনি আমায় ভুল বুঝলেন। কবে? কবে? এই যে সেদিন বললাম না, আমরা দুজন বিয়ে করে সংসার পাতবো। ও হ্যাঁ। ইয়ার কি মেরেছি মশাই, মস্করা করেছি। আপনার বউকে আমি খামোখা বিয়ে করতে যাবো কেন? হ্যাঁ? আর আপনি সেটাকে সিরিয়াসলি ভেবে নিয়ে বোধহয় তমসাকে কিছু বলেছেন। বাপ রে বাপ, চা বকার বকলো আমাকে। উফ! আপনি আমায় ক্ষমা করুন শান্তশীল বাবু। আমি 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 ক্ষমা করার কে বলুন? আচ্ছা, আপনি এত সরল মানুষ কেন বলুন তো? এত ভালো মানুষ হওয়া কোনো কাজের কথা নয়। নিজের বউকে কন্ট্রোলে রাখুন, আর ওই রাতুল ছোকরার ওপর স্যার। নজর রাখুন। ও ম্যাডাম আপনাকে ডাকছেন। হ্যাঁ, যান, ডাকছে। দারুণ খবর আছে, আমি একটা চাকরি পেয়েছি। সত্যি? সত্যি মানে কি বলছি, আরে মালিক নিজে থেকে আমাকে চাকরি দিয়েছে। তুমি জানো 1 মাসের অ্যাডভান্স দিয়েছে, সেটা কত? 15,000 টাকা। 15,000 টাকা? এ তুমি কি বলছো প্রশান্ত দা? বলো, এ শর্মার এলেম আছে? হ্যাঁ, আজকের বাজারে কেউ কাউকে ডেকে চাকরি দেয়? দেয় বলো? তাও যে সে চাকরি নয় কিন্তু, ম্যানেজারের চাকরি। ম্যানেজারের চাকরি? তাহলে তো এবার থেকে তোমায় ম্যানেজার বাবু বলে ডাকতে হবে, তাই না? প্রশান্ত দা, কোন কোম্পানি গো? কোম্পানি না, পেট্রোল পাম্প। শোনো না, দেখো আমার যা মাইনে সে তো থাকছেই, তার উপর যে রসিদ ছাড়া তেলগুলো বিক্রি করব তার জন্য আলাদা কমিশন। মালিক নিজে বলে দিয়েছে। কে সেই দয়ালু মালিক? ওই মানে ওই তমসা বারুই। তমসা বাড়ুই? মানে ওই মহিলা হঠাৎ পেট্রোল পাম্প খুলছে?
না মানে হঠাৎ করে নয়, ওনার প্ল্যান ছিল, আমরা জানতাম না। আমরা জানতাম না মানে? মানে ওই ওই যে তোমাদের বাড়িটা কিনছেন তো, ওটা ভেঙে ওখানে পেট্রোল পাম্প করবেন। প্রশান্ত দা, বিশ্বাস করো ভূমিকা, আমার আর কিছু করার ছিল না। দেখো বয়স হয়ে যাচ্ছে, একটা চাকরি বাকরি নেই। তো ভূমিকা দেখো, আমাদের দুজনের ভবিষ্যৎটা নিয়েও তো ভাবতে হবে। হ্যাঁ ভূমিকা, আমার মায়ের শরীরটা ভালো নেই, তুমি তো চাকরি বাকরির অবস্থা জানো। দেখো আমাদের দুজনেরই বয়স হয়ে যাচ্ছে। ভূমিকা, ভূমিকা প্লিজ ওই পুরনো সেন্টিমেন্ট গুলো ছেড়ে ফেলো এবার। ভূমিকা একটু প্র্যাকটিক্যাল হও। তুমি দেখো ওই বাড়িটা যদি বিক্রি হয় তাহলে তোমরা অনেকগুলো টাকা পাবে, তোমরা ভালো থাকবে। ভূমিকা সেটা ভালো হবে না বলো? দেখো আমার একটা চাকরি হবে ভূমিকা। ভূমিকা চুপ করে আছো কেন? এই আমি তোমাকে ভালোবাসি ভূমিকা, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাসঘাতক। তুমি তুমি একদম ঠিক বলেছ দাদু। ও একজন বিশ্বাসঘাতক। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই দাদু, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কি রে, ঘর অন্ধকার করে বসে আছিস? শরীর টরীর ঠিক আছে তো? আচ্ছা, এ শোন না, বলছিলাম যে কাল একবার যাবি বাড়িটা দেখতে? ছোট জানিস, কিন্তু দক্ষিণ খোলা, ভাড়াটা কম। তুই রাজি হলেই ফাইনাল করব। যাবি? না এরকম গোঁতর থাকিস না মা, বড় হয়েছিস, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা, তুই ছাড়া আমাদের আর কে আছে বলতো? আমি কি ভাবছি জানিস, ওই টাকাটা পেলে প্রশান্তর একটা ব্যবসা ট্যাবসা কিছু করে দেবো, তারপর তুই বিয়েটা দিয়ে দেবো। প্রশান্ত দা চাকরি পেয়ে গেছে বাবা। পেয়ে গেছে? কোথায়? পেট্রোল পাম্পে। পেট্রোল? আমাদের বাড়িটা যারা কিনছে তারা এখানে একটা পেট্রোল পাম্প বানাবে। ও, আর সেই পেট্রোল পাম্পের ম্যানেজার প্রশান্ত দা। বাহ, খুব ভালো, খুব ভালো। তা কোথায় আনন্দ করবি তা না মুখ গোমড়া করে বসে আছিস? তাই শুনলাম যে তুই নাকি সারাদিন কিছু খাসনি। কি হয়েছে মা, আমায় বল। চোখে বড্ড আলো লাগছে বাবা, একটু আলোটা নিভিয়ে দেবে?
वन्दे वन्दे वन्दे